আজকের ভিডিওতে আমরা গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল করব একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। আমরা এর আগে একটি অডিট করেছিলাম একটা ওয়েবসাইটের। এই ওয়েবসাইটের আমরা অডিট করে দেখেছি যে এই ওয়েবসাইটে কোনো ট্যাগ ম্যানেজার বা কোনো ধরনের ট্যাগ ইনস্টল করা নেই। সো আজকে আমরা এই ওয়েবসাইটটাতে গুগল ট্যাগ ম্যানেজারের কোড কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখব। গুগল ট্যাগ ম্যানেজারটা আসলে কি? গুগল ট্যাগ ম্যানেজারটা বোঝার জন্য এখানে আমি একটি ডায়াগ্রাম ড্র করেছি। ধরলাম এটা একটা ওয়েবসাইট বা একটা ওয়েব পেজ। তো একটা ওয়েবসাইটে আমরা বিভিন্ন ধরনের ট্র্যাকিং কোড ইনস্টল করে থাকি। যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট যে ট্র্যাকিং কোডগুলো রয়েছে তার মধ্যে একটা হলো গুগল অ্যানালিটিক্স, ফেসবুক পিক্সেল। তাছাড়াও আরো নানান ধরনের ট্র্যাকিং কোড আছে, বিভিন্ন সফটওয়্যার আছে যেগুলোতে আমরা বিভিন্ন ধরনের ট্র্যাকিং কোড পেয়ে থাকি। যেমন গুগল অ্যাডস এর জন্য ট্র্যাকিং কোড আছে। সো এই কোডগুলো একটা ওয়েবসাইটে যখন আমরা ইনস্টল করি, সেটা ওই ওয়েবসাইটের হেডার, ফুটার বা বডিতে আমাদেরকে অ্যাজ এ কোড এমবেড করতে হয়, বা হার্ড কোডেড ভাবে ওই কোডগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে হয়। সো ওয়েবসাইটে কোড অ্যাড করার মাল্টিপল ওয়ে আছে। যেমন যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের প্লাগইন আমরা ইউজ করতে পারি, অথবা আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে মূল থিম ফাইলটা আছে ওই থিম ফাইলটা এডিট করে নিয়ে আমাদের এই কোডটা বসাতে পারি। কিন্তু যখনই আমরা একটা ওয়েবসাইটের কোড এডিট করতে যাই সেখানে ওয়েবসাইটের বিভিন্ন ফাংশনালিটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বা বিভিন্ন ধরনের এরর হওয়ার সম্ভাবনা থাকে, যদি না আমরা খুব ভালোভাবে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওই সাইটটাকে লেখা হয়েছে আমরা যদি না জানি, সেক্ষেত্রে একটা সমস্যা হওয়ার চান্স থাকে। তো এই সমস্যাটা দূর করার জন্যই মূলত গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করা। গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করলে কি হবে, যে আমরা প্রথমে একটা গুগল ট্যাগ ম্যানেজারের কোড আমাদের ওয়েবসাইটে বসিয়ে দিব, এবং এরপরে ওই ওয়েবসাইটে যত ধরনের কোড আমরা এমবেড করতে চাই বা যত ধরনের কোড আমরা ওই ওয়েবসাইটে ইনস্টল করতে চাই, সবকিছু আমরা করতে পারবো খুব সিম্পল ভাবে। ট্যাগ ম্যানেজারে যাবো এবং ট্যাগ ম্যানেজারে গিয়ে আমরা ওই কোডগুলো ইনস্টল করে নিতে পারবো। সো আমাদেরকে আলাদা আলাদা ভাবে সব কোড ওয়েবসাইটের মধ্যে এমবেড করতে হবে না। এক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আমার সব ট্যাগকে আমি এক জায়গায় অর্গানাইজ করে রাখতে পারবো, এবং কোনো ট্যাগে যদি কখনো সমস্যা হয় সেটা আমি গুগল ট্যাগ ম্যানেজার থেকেই ফিক্স করতে পারবো। তার মানে আমার ওভারঅল যেই ট্র্যাকিং কোডগুলো আছে এই ট্র্যাকিং কোডগুলো খুবই অর্গানাইজ ওয়েতে থাকবে, যার ফলে আমার ম্যানেজ করাটা ইজি হবে। তো গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল করার জন্য প্রথমে আমার কোথায় যেতে হবে? প্রথমে আমার যেতে হবে tagmanager.google.com, এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন এক্ষেত্রে হলো গিয়ে আমরা যদি ট্যাগ ম্যানেজারের পুরো স্ট্রাকচারটা দেখি, যে প্রত্যেকটা অ্যাকাউন্টের ভিতরে আমরা মাল্টিপল কন্টেনার তৈরি করতে পারি, এবং এই কন্টেনারের ভিতরে এক একটা এলিমেন্ট, যেমন আমরা যদি ওয়েবসাইটের ক্ষেত্রে কথা বলি সেক্ষেত্রে একটা কন্টেনারের ভিতরে আমরা একটা ওয়েবসাইট রাখতে পারি। এখন কিছু কিছু বিশেষ ক্ষেত্রে হয়তো বা একটা কন্টেনারের ভিতরে মাল্টিপল ওয়েবসাইট রাখার প্রয়োজন হতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং ওই অ্যাকাউন্টের ভিতরে আমাদের কন্টেনার থাকবে। ওই কন্টেনারের মধ্যে আমরা আমাদের ট্যাগ, ট্রিগার আর ভেরিয়েবল যা আছে এটা আমরা ওই কন্টেনারের ভিতর সেট করবো। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি যে জিনিসটা কেমন দেখা যায়। প্রথমে আমি ট্যাগ ম্যানেজারের ওয়েবসাইটে চলে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পর প্রথমে আমার যে জিনিসটা করতে হবে, যে আমার একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেহেতু এই ব্র্যান্ডের কোনো অ্যাকাউন্ট আমার কাছে নেই, সো এই নামেই আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। সো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে চাপ দিব, আর তারপর অ্যাকাউন্টের নাম দিতে হবে একটা। এখান থেকে আমি কান্ট্রি সিলেক্ট করে নিতে পারি বাংলাদেশ। বাংলাদেশ। তারপরে এখানে আমি কন্টেনারের নাম দিব। কন্টেনারের নামটাও আমি সেমই রাখবো, কারণ আমরা এই ওয়েবসাইটটার জন্যই ট্র্যাকিং কোড ইনস্টল করব। তো এটা একটা ওয়েবসাইট, ওয়েবসাইটে ক্লিক করলাম, এরপরে আমি দিয়ে দিলাম ক্রিয়েট। তখন আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকবে, সেটা অ্যাপ্রুভ করার পরই আমার এখানে যেই ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা আছে, অ্যাকাউন্ট প্লাস হলো গিয়ে আমাদের একটা কন্টেনার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি যদি এই অ্যাকাউন্টের আন্ডারে আরো অনেকগুলো কন্টেইনার ক্রিয়েট করতে চাই, সেটা কিভাবে করব? আমি যদি এখানে যাই, যাওয়ার পরে এখানে আমি দেখতে পারবো যে আমার এই যে এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে আমাদের যে অ্যাকাউন্টটা, এখন যে অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করেছি এই অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে। সো এই অ্যাকাউন্টটাতে আমি যদি ক্লিক করি, রাইট ক্লিক করলে দেখা যাবে ক্রিয়েট কন্টেনার। তার মানে এই অ্যাকাউন্টের ভিতরে আমি আরো মাল্টিপল কন্টেনার তৈরি করতে পারি, এবং প্রত্যেকটা কন্টেনারের একটা ইউনিক আইডি থাকবে এরকম।
এখন আমি আমার কন্টেনারের ভিতরে চলে আসলাম। সো এই কন্টেনারের মধ্যে আমি যদি আমার এই কন্টেনার আইডিটার উপর ক্লিক করি, সেক্ষেত্রে আমি দুইটা কোড দেখতে পারবো। এই কোডটা আমাদের ওয়েবসাইটের হেড সেকশনের মধ্যে দিতে হবে, আর এই কোডটা আমাদের ওয়েবসাইটের বডি সেকশনের মধ্যে ইনস্টল করতে হবে। সো এইটা করার জন্য আমি ওয়েবসাইটটার ব্যাক এন্ডে চলে যাই। ব্যাক এন্ডে যাওয়ার পর এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আমরা মাল্টিপল ওয়েতে এই কোডটা এমবেড করতে পারি। আমরা চাইলে আমাদের থিমের যে কোডটা আছে ওই থিমের কোডটা আপডেট করতে পারি, কিন্তু থিমের কোড আপডেট করার ক্ষেত্রে একটা সমস্যা হলো, আমরা যদি থিমটা পরবর্তীতে আপডেট করি ওই কোডটা অনেক সময় রিমুভ হয়ে যায়। সো এই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ওয়ে হলো যে, যেহেতু এই ওয়েবসাইটটা এলিমেন্টর দিয়ে তৈরি করা, এলিমেন্টরের মধ্যে বাই ডিফল্ট কাস্টম কোড নামে একটা ফিচার আসে। এই ফিচারটা আমরা ইউজ করতে পারি আমাদের এই ট্যাগ ম্যানেজারের কোডটা ইনস্টল করার জন্য। তো ট্যাগ ম্যানেজারের কোডটা ইনস্টল করার জন্য প্রথমে আমি এখানে ক্লিক করব অ্যাড নিউতে। অ্যাড নিউতে ক্লিক করার পর আমাদের যে কোডটা আছে, প্রথমে আমি আমাদের এই হেড কোডটা কপি করে নিব। হেড কোডটা কপি করে নেওয়ার পর এটা এখানে বসিয়ে দিব। সেখানে আমি লোকেশনটা দিলাম যে হেডারের মধ্যে লোকেশন থাকবে প্রায়োরিটি 1। তাহলে এটাকে আমি দিলাম গুগল ট্যাগ ম্যানেজার কোড। তো এটা দেওয়ার পর আমি এই কোডটাকে পাবলিশ করে দিলাম যে এন্টায়ার সাইটের জন্য কাজ করবে। হ্যাঁ, এন্টায়ার সাইটের জন্য, কারণ এই ওয়েবসাইটের যে কোনো পেজ লোড হলেই আমি চাচ্ছি যে এই কোডটা ফায়ার করুক, তার মানে এই কোডটা এক্সিকিউট হোক। এরপরে আমি আরেকটা অ্যাড নিউ দিব। আমাদের বডিতে আরেকটা ট্যাগ ইনস্টল করতে হবে। সেখানে আমি বডি ট্যাগটা নিয়ে আসলাম, বডি ট্যাগটা নিয়ে এখানে পেস্ট করলাম, এবং পেস্ট করার পর এখান থেকে আমি বডি স্টার্ট সিলেক্ট করব। এটা আমার রেকমেন্ডেশন থাকবে যে বডি ট্যাগটা সবসময় বডির ট্যাগের একদম শুরুতেই বসিয়ে দেওয়ার জন্য। সেখানে আমি একদম বডি ট্যাগের উপরে, মানে হেড ট্যাগটা যেখানে শেষ হয়েছে এবং বডি ট্যাগটা শুরু হয়েছে তারপর পরে আমি এই কোডটা বসিয়ে দিলাম। তো এখানে হলো গিয়ে গুগল ট্যাগ ম্যানেজার বডি। এরপর এটা আমি পাবলিশ করে দিলাম। এইটার জন্য আমাদের কন্ডিশন হবে এন্টায়ার সাইট। তো সেভ দিলাম। সেভ দেওয়ার পর কি হলো, যে কোডটা সেভ হয়ে গেল। এখন আমাদের ট্যাগ ম্যানেজারের কোডটা প্রপারলি ইনস্টল হয়েছে কিনা এটা বোঝার জন্য আমাদেরকে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যেতে হবে, এবং গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে গিয়ে আমি যদি এই ওয়েবসাইটটাকে পেস্ট করি, সেক্ষেত্রে আমি দেখতে পারবো যে এই ওয়েবসাইটটাতে কি কি কোড অলরেডি এক্সিকিউট হচ্ছে। তো যখন এই ওয়েবসাইটটা কানেক্টেড হবে, কানেক্টেড হওয়ার পর আমি দেখতে পারবো যে এইখানে অলরেডি আমাদের নট পাবলিশ অবস্থায় একটা গুগল ট্যাগ ম্যানেজারের কোড আছে। আমরা এখনো কিন্তু ওই কোডটা পাবলিশ করিনি। ওকে, সো আমরা এখন এই ওয়েবসাইটটাতে, যদি এখন আমি এই ওয়েবসাইটটা থেকে লগ আউট করে ফেলি, লগ আউট করার পর আমি যদি ওই ওয়েবসাইটটাতে যাই, ওয়েবসাইটটাতে যাওয়ার পর আমি দেখতে পারবো যে এই ওয়েবসাইটটাতে অলরেডি গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল করা আছে, তার মানে গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের কাজ করতে শুরু করেছে। সিমিলার ওয়েতে এখন আমি এই ওয়েবসাইটে ওই গুগল ট্যাগ ম্যানেজারের, মানে আমাদের এই ট্যাগ ম্যানেজারের থ্রুতে আমি যে কোনো ধরনের ট্যাগ, ট্রিগার বা ভেরিয়েবল ওই ওয়েবসাইটে আমরা ইনস্টল করতে পারবো। সো এই ওয়েবসাইটে পরবর্তী ভিডিওতে আমরা যেটা দেখবো, যে আমরা দেখবো হলো যে কিভাবে আমরা গুগল অ্যানালিটিক্স বা GA4 ওই ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা ওই ওয়েবসাইটটাতে ইনস্টল করতে পারি।